চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নং সৈয়দপুরের উত্তর বগাচত্বর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা ফাতেমা আক্তারের রহস্যজনক মৃত্যু ও হত্যার অভিযোগে স্বামী মুসলিম উদ্দিন ও তার মায়ের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড থানার সামনে মানববন্ধন শেষে প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে ফাতেমার উপর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের চিত্র তুলে ধরেন। ফাতেমা আমার কাছে মুসলিমে কল দিছে, এখন বাজে 10টা। তো আমি কইতেন কি কইতেন তোমার বোন তো গ্যাসে ফুটে গেছে, আমি কইতেন কীভাবে ওদের জাল দিতে গেছে তাই। তো আমি কইতেন এখন ওদের আমরা হাসপাতালে যাই, তুমি হাসপাতালে গিয়ে আমি সিটেন গেছি। সিটেন আমি চাইছি সকালে যাই, দেখছি বিকালে আমি আইছি। আমি বাড়িতে আব্বুর করে বললাম, আব্বুরা গেল। গতকাল দুপুরের পরে আমরা যখন সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করি তখন থানা থেকে মাগরিবের পরে যোগাযোগ করা হয়। এর আগে কোনো সহায়তা থানা থেকে আমাদেরকে দেওয়া হয় নাই, আমরা পাই নাই। কি বলছেন? জি, এখন মামলা নিছে, এখন মামলা নিবে বলে আপনারা মামলা নিবে বলে আশ্বস্ত করতে ডাকছে আমাদেরকে। আমরা বলছি কর্মসূচি শেষ করে আমরা দেখা করব। জানা যায়, মিরেশ্বরের দক্ষিণ সোনাপাহাড় এলাকার বাসিন্দা ফাতেমার বিয়ে হয় সীতাকুণ্ডের উত্তর বগাচত্বরের মুসলিম উদ্দিনের সঙ্গে। স্বামীর নির্যাতনের শিকার ফাতেমা 14 জুন দগ্ধ হওয়ার পর 18 জুন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এলাকাবাসীর দাবি, মুসলিম ও তার মা মিলে পরিকল্পিতভাবে তাকে গৃহবন্দী করে আগুন ধরিয়ে দেয়। আমরা চাই ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনায় যেন প্রশাসন খুব দ্রুত এগিয়ে আসে, আমাদেরকে এরকম রাস্তায় নেমে ওদের চোখে আঙুল দিয়ে দেখাতে না হয় যে আপনাদের এটা করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার সময় মুসলিম পরস্পর বিরোধী বক্তব্য দেন এবং ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান। এমনকি স্ত্রীর জানাজায়ও উপস্থিত ছিলেন না। এলাকাবাসীর মতে, মুসলিম মাদক ব্যবসায়ী এবং সে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, যার জেরেই প্রথম স্ত্রীকে হত্যার পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক ধারণা করছে এলাকাবাসী। সংবাদ সম্মেলনে 5 দফা দাবি জানানো হয়। 24 ঘন্টার মধ্যে মামলা গ্রহণ, মুসলিমকে দ্রুত গ্রেফতার, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও শাস্তি, ভুক্তভোগী পরিবারকে সহায়তা এবং নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনের জোর ভূমিকা পালন। সংবাদ সম্মেলনে নিহতের ভাই নুন্নবী সহ স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্র ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফাতেমা হত্যার বিচার নিশ্চিত করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। এস এম কাজল ইসলাম, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।